ম্যাচ নাম্বার 6 যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রথম রাউন্ডের এই ম্যাচটাতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব প্রতিপক্ষ দলটা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। টেল কল করা হয়েছে and this is টেল। সো আকবর টসে জয়লাভ করলেন, সিদ্ধান্ত কি আসছে? We are going to bowl first. সো নিউজ ফ্রম দ্য মিডল, এই মুহূর্তে টসে জয়লাভ করেছে প্রাইম ব্যাংক এবং টসে জয়লাভ করে সিসিডিএম এর এই সফলতম আয়োজনে ম্যাচ নাম্বার 6 এর শুরুতেই প্রাইম ব্যাংক বোলিং এর সিদ্ধান্ত গ্রহণ করেছে। দুটো দলের খেলোয়াড়দের নামের তালিকায় মুহূর্তে দেখতে পাচ্ছেন অগ্রণী ব্যাংক এবং প্রাইম ব্যাংক। অগ্রণী ব্যাংকের নেতৃত্ব দিচ্ছে ইমরুল কায়েস। দুজন অনফিল্ড এম্পায়ার এই মুহূর্তে মাঠে প্রবেশ করছেন, মাহফুজুর রহমান লিটু, সেই সঙ্গে সাইফুল ইসলাম জুয়েল। রনির পরবর্তী বলটা মিড উইকেটে প্রথমবারের মতো রানের খতিয়ানটা ওপেন হয়েছে। দুটো রানের মাধ্যমে ইনিংসের খতিয়ানটা ওপেন করেছে অগ্রণী ব্যাংক। টসে পরাজিত হয়ে ব্যাটিংয়ে রয়েছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন এই দলটা। রনির পরবর্তী বল এবারে লেফট শট মিড উইকেটের উপরে চালিয়েছেন, ডিপ মিড উইকেটের উপর দিয়ে ফার্স্ট ম্যাক্সিমামটা, প্রথম ছক্কা রবিনের ব্যাট থেকে। হোয়াট আ শট, দিস ইজ বিউটি, সুপার টাইমিং। প্রথম ছক্কা দেখুন অ্যাকশন রিপ্লেতেই, একটু স্লটে পেয়েছিলেন, ফ্রন্ট ফুটটাকে কাজে লাগিয়ে ব্যাক ফুটে বডি ব্যালেন্সটা ট্রান্সফার করে নিয়ে দারুণ একটা ক্রিকেটীয় শট, ক্রস ব্যাটে খেলেছিলেন, মিডল ব্যাটে ছক্কাটা পেয়ে গেছে, প্রথম ছক্কা। এবার অবশ্য আপি শট, দারুণ গ্যাপটা গুলিয়েছেন, ব্যাটের কি ম্যাপ, পেয়ে গেছে গ্যাপ, হিপি 4, এরই নাম 4, দারুণ 4টি রান রবিনের ব্যাটে। দেখুন অনেকক্ষণ ধরে ভুগছিল, 4টা ডট ডেলিভারি, এর পরবর্তীতে ব্যাক ফুটে গিয়ে বডি ব্যালেন্সটা পরিপূর্ণ পেছনে নিলেন। দেখুন অ্যাকশন রিপ্লেতে আরো একবার, এবং স্লট বানিয়ে নিয়ে সেটাকে একটু আপিস শটটাই খেললেন। ওই খেলোয়াড়টি লাফিয়েছিলেন, তবে কিছু করা ছিল না, এতটা আপিস। এবারে লেগ স্টাম্পের বাইরে দারুণ একটা ফ্লিক শট, বল যাচ্ছে সীমানার দিকে, রাখতে পারবেন না, ছুটছিলেন ফিল্ডার, তিনিও মাঠের বাইরে, বলও চলে গেছে মাঠের বাইরে, চকিতে চকিতে চোখের পলকে দড়ি সীমানা পার। দারুণ একটা চার, অ্যাকশন রিপ্লেতে আরো একবার রবিন, কি অসাধারণ ফ্লিকটা, ফ্রন্ট ফুটটাকে কাজে লাগিয়েছেন, আলতো করে ব্যাটের স্পর্শটা বুলিয়ে দিয়েছেন, এবং সেটাই আরো একটা চার পাইয়ে দিয়েছে তার ক্যারিয়ারে। দারুণ স্টার্ট অন্তত এই মুহূর্তে রবিনের কাছ থেকে, সেটা টান কিন্তু তার মাঝে রয়েছে, তরুণদের সঙ্গে ড্রেসিং রুমটা শেয়ারিংটাও করে থাকেন। দারুণ একটা লেফট শট, লনের ওপর দিয়ে ম্যাক্সিমামটা পেয়ে যাবে হাওয়ায় হাওয়াতে, বুলেট বেগেতে, বল পানি রক্ষা, কি দারুণ একটা ছক্কা। ফার্স্ট ম্যাক্সিমাম ফর তৌফিক, অবশ্য সেকেন্ড ম্যাক্সিমামটা তৌফিকের ব্যাট থেকে, শুরুটা করেছিলেন ছক্কার কল্যাণে, এবং এই মুহূর্তে আরো একটা ছক্কা অন্তত তৌফিকের ব্যাট থেকে। দেখুন অ্যাকশন রিপ্লেতে কি অসাধারণ একটা ছক্কা তার ব্যাট থেকে, ফ্রন্ট ফুটকে কাজে লাগিয়েছেন, এবং কেনই বা নয়, শটার ভার্সনেই পরিণত হয়েছে অনেকটা, কাটেল ওভার 30 ওভারে নিয়ে আসা হয়েছে, এবং সেই জায়গা থেকে একটু আক্রমণাত্মক স্টার্টটা পেয়ে গেছে স্পিন অ্যাটাকে, সেখানে চড়াও হয়েছেন তৌফিক। হাসিবের পরবর্তী বল, বুদ্ধিদীপ্ত বোলিং, হাওয়ায় ভেসেছে, কেউ কি আছো, ঝাঁপিয়েছিলেন আবু হায়দার রনি, নোম্যান্স ল্যান্ডে বলটা পড়েছে, ভাগ্যটা ভালো, গ্যাপটা খুঁজে নিয়েছে, তবে কিছুই করার ছিল না। লং আপটাকে অনেকটা নামিয়ে নেওয়া হয়েছে, পাওয়ার প্লেটা চলমান রয়েছে, সেখানে ফায়দা লুটে নিতে চেয়েছিলেন তৌফিক। দেখুন আরো একবার একেবারে হাঁটু গেড়ে লফটেড শটটা খেলেছিলেন, তবে আপার ব্লেডে লেগে বলটা উপরে উঠে যায়, তবে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলেন আবু হায়দার, জায়গা কভারেজ করে সামনে আসতে পারেননি, লং অফ থেকে ছুটে আসতে পারেননি ওই ফিল্ডারটি। এবারে ভালো শট, বড় শট, অন সাইডে খেলেছেন, স্কয়ার লেগ অঞ্চলে ছুটছেন, সেখানে ফিল্ডার রাখতে পারেননি। সবুজ গালিচা ভেদ করে আরো একটি সীমানার দড়ি ভেদ করে 4টা রান পেয়ে গেছেন তৌফিকের ব্যাট থেকে, আরো একটি চার, আক্রমণাত্মক তৌফিক। দেখুন একটু ব্যাকআপ লেন্থে করেছিলেন, হাঁটু গেড়ে স্লগ সুইপটা করে দিয়েছেন, এবং সেখান থেকে 4টি রান পেয়ে গেছে, গ্যাপ গুলিয়েছিলেন, আরো 4টি রান। প্রত্যেকটা দলে অভিজ্ঞতা রয়েছে। এবার অবশ্য আপি শট, আরো একবার স্লগ সুইপ, বলের তলায় জুনিয়র তামিম, তানজিদ হাসান তামিম, সেফ হ্যান্ড, দিস ইজ আউট, ফার্স্ট উইকেট গন, প্রথম উইকেটের পতন, তৌফিককে ফিরতে হচ্ছে। এলিসের বুদ্ধিদীপ্ত বোলিং এ একটু ঝুলিয়ে দিয়েছিলেন, আগের বারে কিন্তু নেশায় পড়ে গিয়েছিলেন, চার পেয়েছিলেন, প্রলোভন দেখিয়েছিলেন, পাতা ফাঁদে পাটা দিয়েছেন, ফিরতে হচ্ছে তৌফিককে। আউট আউট আউট, প্রথম উইকেটের পতন। 10 বল থেকে 17 রান নিয়ে ফিরতে হচ্ছে তৌফিক খান তুষারকে। কট বাই তানজিদ, বোল্ড বাই আলিস, 34 রানের মাথায় প্রথম উইকেটের পতন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের। দেখুন অ্যাকশন রিপ্লেতে একটু ঝোলানো ডেলিভারি, আউটরান করে বেরিয়ে যাওয়ার মুখে ব্যাটটাকে চালিয়েছিলেন, এবং ওই সুযোগটাই তৈরি করেছিলেন পাতা ফাঁদ, এবং সেই ফাঁদেই যেন পা দিলেন তৌফিক। তো মৌসুমগুলো বাংলাদেশ ক্রিকেটের সোনালী যুগ বলা হয়ে থাকে। ব্যাকফুটে গিয়ে দারুণ একটা কাট শট,
ব্যাকওয়ার্ড পয়েন্ট ফাঁকা, বল যাবে না রাখা, দড়ি সীমানা পার। দারুণ একটা চার, বিউটিফুল, এক্সিলেন্ট, চোখে দেখার মতো একটা কাট শট। একটু রুম করে নিয়েছেন, দেখুন অনেকটা সিকান্দার রাজা আদলে বল করে থাকেন এলিস, এবং সেই সুযোগটা ব্যাটারকে একটু বোকা বানানোর প্রচেষ্টা, তবে সেই জায়গাটাতে ততোধিক তৎপর ছিলেন ব্যাটার। আলিসের উপরে চরম বিকেএসপি 4 নম্বর গ্রাউন্ডে সেই ম্যাচটা খেলেছিলেন। এবার অবশ্য কুইক রান, রান আউটের সম্ভাবনা, এবং সেলিব্রেশনটা বলছে আউট হবে, তবে এখনো সিদ্ধান্ত আসেনি অনফিল্ড আম্পায়ারের। দারুণ ফিল্ডিং, দারুণ বোঝাপড়া ক্যাপ্টেন আকবর আলীর সঙ্গে। রবিন ভাগ্য হতো কিনা, তবে সিদ্ধান্ত চলে গেছে টিভি আম্পায়ারের কাছে। শাফিন শরীফ দায়িত্বটা পালন করছেন। অনফিল্ড আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এবং সাইফুল ইসলাম জুয়েল। অ্যাকশন রিপ্লে, কিছুটা ব্যাকফুটে গিয়ে প্রথম রানের প্রত্যাশা করছিলেন ইমরুল কায়েস, এবং সেখানে জায়গায় রেখে কুইক সিঙ্গেল নেওয়ার একটা চেষ্টা, এবং সেই জায়গাটাতে ক্লোজ কল। আকবর দারুণ, দেখুন গ্রিপিংটা করে একেবারে কতটা কম সময় নিয়েছে। দারুণ ফিল্ডিংও সেখানে হয়ে গেছে, চমৎকার বোঝাপড়া দুজনের মাঝে। সিদ্ধান্তের অপেক্ষা। And this is out. ফিরে আসছেন রবিন, 24 বল থেকে 22 রান করেছিলেন, উদ্বোধনী ব্যাটার। রান আউটের খরায় ভুগলেন, এবং 2 নম্বর উইকেটের পতন অগ্রণী ব্যাংকের পক্ষে। দ্বিতীয় উইকেট রবিনকে ফিরতে হচ্ছে। বসে দারুণ নৈপুণ্য সরাচ্ছেন এবং ইমরুল কায়েস প্রথম বড় শটটা তার ব্যাট থেকে হাঁটু গেড়ে সুইপটা করে দিয়েছেন। ম্যাক্সিমামটা ধোনিতে সীমানা দড়িতে শর্ট অদ্রিময়, দুর্দান্ত ছয়, একটা দুর্দান্ত ছয়। হোয়াট আ শট, ব্রিলিয়ান্ট, সাকসেসফুল। দেখুন একটু স্লটে বানিয়ে নিয়েছেন হাঁটু গেড়ে, যখন তিনি সোজা ব্যাটে রানগুলো পাচ্ছিলেন না, এবং তার চিরচেনা ভূমিকা থেকে একটু খোলস ছেড়ে বের হয়ে এসে ইমরুল কায়েস সেন্সিবল ব্যাটিং। আগের বলে ছক্কা পেয়েছিলেন, এ বলে আরো একটা সিঙ্গেল। প্রথম অভিষিক্ত হয়েছিল 2013 সালে। আপরাইট প্রথম রানটা মার্শাল আইয়ুবের ব্যাট থেকে হচ্ছে টি স্পোর্টসের পর্দায়। অফের বাইরে আউটরানিং ডেলিভারি সপাটে চালিয়েছেন, একেবারে স্কোয়াড ড্রাইভ ডিপ পয়েন্ট দিয়ে মুহূর্তেই বিদ্যুৎ গতিতে বল সীমানার বাইরে, বাউন্ডারি। ইমরুল কায়েজের ব্যাট থেকে 4 এলো, একেবারে ওয়াইড এরিয়া ঘেঁষে বলটি করেছিলেন, যথেষ্ট রুম ক্রিয়েট করতে পেরেছিলেন। দেখে শুনে 4 হাঁকাতে এতটুকু কার্পণ্য করেন এই মুহূর্তে ইমরুল কায়েজ। অ্যাকশন রিপ্লেতে আবারও দেখুন, অ্যাকশন রিপ্লেতে অবশ্য আগের রিভার্স সুইপটা দেখানো হয়েছিল আগের ওভারে। পরের বল ড্রাইভ করেছেন, ফুল লেন্থে পিচ করা বল, অফ ড্রাইভ, বল চলে যায় ক্ষেত্রে হানা, যে কারণে নির্ধারিত সময়ে খেলাটা শুরু হতে পারেনি। এবারে অবশ্য আবেদন, আউট আউট আউট, আঙুল উঁচিয়ে সেটারে জানান দিলেন আম্পায়ার। গন ফিরে যেতে হচ্ছে। মার্শাল আইয়ুব সাজঘরের পথে হাঁটা ধরলেন। শেষ বলে আলিসাল ইসলাম উইকেট তুলে নিলেন, নিজের দ্বিতীয় শিকার বানালেন মার্শাল আইয়ুবকে, এবং এরই সাথে তৃতীয় উইকেটের পতন 64 রানের মাথায়। মার্শাল আইয়ুব তিনি এই মুহূর্তে ফেরত যাচ্ছে 9 বল থেকে 4 রান করে। অ্যাকশন রিপ্লেতে দেখুন পুরোপুরি পরাস্ত হয়েছিলেন, বলে লাইনটা মিস করেছিলেন, স্টাম্পে পড়ে টার্ন করে বেরিয়ে যাচ্ছিল এবং সরাসরি গিয়ে প্যাডে আঘাত হানে আম্পায়ার। আরেকটা মাহমুদুল্লাহ রিয়াদ, পরের বল টেনে পোল, বল যাচ্ছে মিড উইকেট দিয়ে, ওয়ান বাউন্সে সীমানার বাইরে, বিদ্যুৎ গতিতে 4। হোয়াট এ শট, বিউটিফুল, একেবারেই 4টা হাঁকাতে এতটুকু কার্পণ্য করেনি। খাঁটো লেন্থের একটা ডেলিভারি, দেখুন বাজে বোলিং, দেখে শুনে যথেষ্ট সময় পেয়েছিলেন, মাঝ ব্লেডে জাস্ট ঘুরিয়ে দিয়েছেন, এবং ওয়ান বাউন্সে সরাসরি কিন্তু বল সীমানা ছাড়া। পেস বোলিং অ্যাটাক এনামুলকে নিয়ে আসা হয়েছে। এবারে অবশ্যই স্টেপ আউট করে আউটার এজ, বল যাচ্ছে সীমানার দিকে, একেবারে লং স্টপ অঞ্চল দিয়ে বলটা সীমানা ছাড়িয়েছে। 4টি রান, যেভাবেই আসুক রানটা ইম্পর্টেন্ট। ওয়েলকাম বাউন্ডারি নাসিরের ব্যাট থেকে। একটা সময় ছক্কা নাসির হিসেবে পরিচিত ছিল, টেস্ট ক্রিকেটকেও দারুণভাবে ছক্কা চারে মাতিয়ে রাখতেন নাসির হোসেন। যাচ্ছেন এনামুল, ঢাকার ছেলে, এবারে ফুল আর লেন্থ ড্রাইভ করে দিয়েছেন। লং অনে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন,
একটি রান পাবেন নাসিরের ব্যাট থেকে, আরো একটি রান। 13তে পৌঁছে গেছেন নাসির, করে থাকেন আবাসিকের মাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সার্বিকভাবে সহযোগিতাটাও করছেন। আউট আউট আউট, ফিরতে হচ্ছে এই মুহূর্তে। ইমরুল কায়েস গন, দ্য বিগ ফিশ, দ্য বিগ নেম, ক্যাপ্টেন গনার। উইকেট নাম্বার 4, 96 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন আবু হাসিমের নামের পাশে। প্রথম উইকেটটা 45 বল থেকে 32 রানের একটা ঝলমল ইনিংস, যখন তিনি রানটাকে 50-এ কনভার্ট করবেন, ঠিক সেই মুহূর্তে আলতো একটা ফ্লাইট ডেলিভারিতে আকবরের কাছে সহজ কট আউট এবং ক্যাচ আউটে ফিরতে হচ্ছে ইমরুল কায়েসকে। ক্যাপ্টেন গন 96 4 উইকেটে। দেখুন অ্যাকশন রিপ্লেতে আরও একবার, স্লগ সুইপটা করতে চেয়েছিলেন তবে আপার প্লেটে লেগে যায় এবং একটু ফ্লাইটের ডেলিভারি, সেই আর্মার ডেলিভারিতে বিট করেছেন হাসিম, আবু হাসিম। রংপুর এক্সপ্রেস নিজেকে প্রমাণ করেছেন, ক্যাপ্টেনকে ফিরিয়েছেন। উইকেট নাম্বার 4, ভিন্ন একটা অ্যাঙ্গেল থেকে অ্যাকশন রিপ্লে। 244 রান রয়েছে ওডিআই ফরম্যাটে, 70 রান রয়েছে 4 ম্যাচ থেকে। প্রথম বলটা ড্রাইভ করে দিয়েছেন শুভাগত, একটি রান পাবেন। লিস্টে ক্যারিয়ারটা বর্ণিল শুভাগতম চৌধুরীর জন্য এই ম্যাচে। ব্যাকফুটে গিয়ে আলতো একটা কাট শট, বল যাচ্ছে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিকে, সীমানার দিকে, ব্যাকওয়ার্ড পয়েন্ট ফাঁকা, বল যায়নি রাখা, দড়ি সীমানা পার। ফ্যান্টাস্টিক 4, একটা ফ্যান্টাস্টিক 4, হোয়াট আ শট। 4টি রান ঠকিয়েছিলেন রংপুর এক্সপ্রেস। পরবর্তী বলটা লেগ স্টাম্পের উপরে ছিল, চমৎকার চমৎকার একটা গ্লান্স শট, বল যাচ্ছে সীমানার দিকে, দারুণ অসাধারণ, চকিতে চকিতে চোখের পলকে দড়ি সীমানা পার। ফ্যান্টাস্টিক 4, একটা ফ্যান্টাস্টিক 4। অ্যাকশন রিপ্লেতে আরো একবার দেখুন, রংপুর রাইডার্সের পক্ষেও খেলেছেন। এবারে দারুণ একটা স্লাগ সুইপ, বল যাচ্ছে সীমানার দিকে, চকিতে চকিতে চোখের পলকে সীমানা দড়ি পার। দারুণ একটা 4, অসাধারণ 4-এর মাঠটা এই মুহূর্তে। দেখুন অ্যাকশন রিপ্লেতে একটু হাঁটু গেড়ে পূর্ব থেকে রিড করেছিলেন, প্রিডিটারমাইন্ডেড শট। আলিস একটু টার্নার ডেলিভারিটা করতে চেয়েছিলেন তবে লেগ স্টাম্পের বাইরে, বাজে বল, পানিশমেন্টটা পেতে হয়েছে তাকে। ফরম্যাটে আলিস আল ইসলামের এবারে ফিঙ্গার গোজ আপ, ইউ গনার, হোয়াট আ ড্রিম ডেলিভারি, স্ট্রাইক বাই আলিস, নামের পাশে 3rd উইকেট। ফিরিয়ে দিয়েছেন শুভাগতম চৌধুরীকে। একটু লোভনীয় শট খেলতে চেয়েছিলেন, একটু রাজকীয় শট খেলতে চেয়েছিলেন এবং সেই জায়গাটাতে বুদ্ধিদীপ্ত আলিস বুদ্ধির খেলায় ঠকিয়েছেন। একটু টার্নার ডেলিভারি আর্মার ছিল এবং সেখানেই স্টাম্পিং হয়ে ফিরতে হচ্ছে। অসাধারণ উইকেট কিপিং, উইকেটের পেছনে ক্যাপ্টেন আকবর। দেখুন সর্বশেষ ডেলিভারিটা, একটু রাজস্বিক শটটা খেলতে চেয়েছিলেন, ওই জায়গাটাতে বিট হয়েছে। উচ্চবিলাসী শট খেলে ফিরতে হচ্ছে স্টাম্পিং এর শিকার হয়ে। স্ট্রাইক বাই এগেইন আলিস আল ইসলাম। নাসিরের সঙ্গে প্রথম বলটা খেলবেন, আউট টার্ন ডেলিভারি, কিছুটা ফ্রন্ট ফুটে এসেই জায়গা বানিয়েছিলেন তবে শেষ অব্দি একটি রান পাচ্ছেন শামীম। সামনে নাসির, আবেদন আবেদন, ফিঙ্গার গোজ আপ, ইউ গনার, নো মোর টুডে। ফিরতে হচ্ছে এই মুহূর্তে নাসির হোসেনকে, দ্য বিগ ফিশ গনার। 22 রান করে ফিরতে হচ্ছে এলবিডব্লিউর শিকার হয়ে। শামীমের নামের পাশে উইকেটটা এই মুহূর্তে নাসির হোসেন, নো মোর টুডে। লেগ বিপদটা উইকেটের শিকার হয়ে শামীমের বলে ধরা পড়ে ফিরতে হচ্ছে তাকে। 31 বল থেকে 22 রান করে ফিরে যাচ্ছেন। 123 6 উইকেটে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এই মুহূর্তে কিছুটা ব্যাটিং বিপর্যয়ের প্রতিচ্ছবি। ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি আকবর আলীর, উইকেটের পেছনে দাঁড়িয়ে ক্যাপ্টেন হিসেবে সফলতার গল্পটা বলছেন। অন্যদিকে প্রাইম ব্যাংক টসে পরাজিত হয়ে যাচ্ছেন আবু হায়দার রনি অ্যারাউন্ড উইকেট থেকে। বাতি সিমার ফ্রন্ট ফুটে গিয়ে রক্ষণাত্মকভাবে চালিয়েছেন, আউটার পার্টে লেগে বল যাচ্ছে ওখানে, অবশ্য ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডার আছেন, অনেকটা জায়গা কভারেজ করে ফিল্ডিং করেছেন তবে আরো একটি রান। 20 মৌসুমে 31 উইকেট নেয় আবু হায়দার। এবারে অবশ্য 4 পিচ ডেলিভারি, 30 এপল, বলের তলায় ফিল্ডার, দারুণ ক্যাচ আপ, আউট আউট আউট। তানজিদ হাসান তামিম জায়গায় দাঁড়িয়েছিলেন এবং দারুণ একজন ফিল্ডার তালুবন্দি করলেন। আবু হায়দার রনি নামের পাশে প্রথম উইকেট। রবিউলকে ফিরতে হচ্ছে, হতাশ ভাগ্যচিত্তে রবিউল বিশ্বাস করতে পারছেন না, দারুণ টাইমিংটা হয়েছিল তবে পাওয়ার জেনারেট করতে পারেননি। দেইট ওভারে এসে যেন একেবারে উইকেটের ছন্দপতনের গল্পে নিমজ্জিত হয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। 7ম উইকেটের পতন, 3 বল থেকে 1 রান করে ফিরতে হচ্ছে। কট বাই তানজিদ, বোল্ড বাই আবু হায়দার। অ্যাকশন রিপ্লেতে দেখুন একটু শর্ট পিচ বাউন্সার এবং সেখানে পাতা ফাঁদে পা দিলেন। ডিপ মিড উইকেটে ওই ফিল্ডারকে নামিয়ে নিয়ে বল করছিলেন এবং অনেকক্ষণ যাবৎ সামনে সামনে বল করলে ওই বলটা একটু শর্ট পিচ করেছিলেন এবং সেখানে শর্ট খেলতে গেলেন এবং সেই জায়গাটাতে আবু হায়দার রনির বুদ্ধির খেলায় ঠকলেন রবিউল ইসলাম গন। 7ম উইকেটের পতন 126 রানের মাথায়। বল থেকে নতুন ওভারের প্রথম বল গুড লেন্থে পড়ে ইন সুইং
একটা ডেলিভারি ছিল, সেটাকেই জাস্ট পয়েন্টের দিকে ঠেলে দিলেন, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ওখানে। কেএসপি 4 নম্বর প্লেগ্রাউন্ডে এবার অবশ্য স্টাম্পিং করা হয়েছে, একটা জোরালো আবেদন। আউট হয়ে যাবেন কিনা রিয়াকশন দেখে সেটাই মনে হচ্ছে, তবে নিঃসন্দেহে টিভি আম্পায়ারের কাছে ফিরে যাবেন অনফিল্ড আম্পায়ার। যে কথা বলছিলাম সুপ্রিয় দর্শক, বিকেএসপি 4 নম্বর গ্রাউন্ডে প্রথম রাউন্ডে ষষ্ঠ ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তাদের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে এই মুহূর্তে কনফার্মেশন আউট আউট আউট, অর্থাৎ অষ্টম উইকেটের পতন। আলিস আল ইসলাম তার হাত ধরে অ্যাকশন রিপ্লেতে দেখুন, একেবারেই সামনের পায়ে ভর করে সফট হ্যান্ডে খেলতে চেয়েছেন নিরক্ষণ ভাগে, একেবারেই ইয়েস। পরবর্তীতে যখন পাটা তুলে প্লেস করতে চাইলেন তখনই কিন্তু আকবর আলী নিখুঁত ক্রিকেটীয় নৈপুণ্য প্রদর্শন করলেন, চমৎকার স্টাম্পিং তার কাছ থেকে। বাহাতি ব্যাটারের জন্য এবার অবশ্য স্কোয়ার অফ দ্য উইকেটে ঠেলে দিয়েছেন, একেবারেই ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ রেজিওনে ফিল্ডিং হলো। 30 ওভার করে প্রতি ইনিংসে সর্বোচ্চ খেলা হবে। ক্লিন বল, ইউ মিস, আই হিট, আউট আউট আউট। 3 কাঠি নড়ে গেল, বেলস পড়ে গেল, নবম উইকেটের পতন। এনামুলের প্রথম শিকার হয়ে ফেরত যেতে হলো রোহানকে। আরো একটি উইকেটের পতন, ব্রেক থ্রু এলো রোহান, আপনাকে ফেরত যেতে হবে। এনামুল এই মুহূর্তে নিজের প্রথম উইকেটটা দেখা পেলেন, রোহানকে ওই প্যাভিলিয়নের পথে হাঁটা ধরালেন। 134 রানের মাথায় নবম উইকেটের পতন। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব তাদের অ্যাকশন রিপ্লেতে দেখুন, একেবারেই পুরোপুরি সুইংয়ে পরাস্ত হয়েছেন। গুড লেন্থে পিচ করা বল এবং সেটাই সরাসরি গিয়ে স্টাম্পে আঘাত আনে। ব্যাকফুটে গিয়েছিলেন, তবে ব্যাটে বলে প্রপার কানেকশনটা ঘটাতে পারেননি এবং সোজা গিয়ে স্টাম্পে আঘাত। দুলের বিপক্ষে ওভার দ্য উইকেট, চমৎকার শট, স্কুপ শটে হাওয়ায় ভাসছে বল, একেবারেই ডিপ ফাইন লেগের উপর দিয়ে সীমানার ওপারে গিয়ে আছড়ে পড়লো। ওভার বাউন্ডারি, বুদ্ধিদীপ্ত ব্যাটিং এই মুহূর্তে। শহীদুলের ব্যাটে ছক্কা, দলীয় রানটা বাড়লো 146। অ্যাকশন রিপ্লেতে দেখুন, অফের দিকে সরে গিয়ে কি নিপুণ ব্যাটে বলে কানেকশনটা করলেন এবং দেখুন স্কুপ শটে ফাইন লেগের উপর দিয়ে ছক্কা। এবারে অবশ্য ডান্সিং ডাউন দ্য উইকেটে এসে লফটেড অন ড্রাইভ, উচ্চতা দূরত্ব দুটোই পেলেন। উঠতে লঙ্গনের উপর দিয়ে সীমানার উপরে গিয়ে আছড়ে পড়লো ছক্কা। অ্যাকশন রিপ্লেতে দেখুন, একটু চেঞ্জ অফ পেজ ছিল, খাটো লেন্থের ডেলিভারি, আগে থেকেই বুঝতে পেরেছিলেন। স্টেপ আউট করে বেরিয়ে এসে মাঝ ব্লেডে লঙ্গনের উপর দিয়ে উড়িয়ে মেরেছেন এবং ছক্কাটা হাঁকাতে এতটুকু কার্পণ্য করেননি। বুদ্ধিদীপ্ত ক্রিকেট। উইকেট প্রথম বল অফের দিকে সরে গিয়ে তুলে মেরেছেন, এয়ারে ভাসছে, ক্যাচ হবে কিনা, একজন ফিল্ডার আছেন, ইয়েস মাহমুদুল্লাহ রিয়াদ। ওই লঙ্গনে তার হাতেই ধরা পড়ে ফেরত যেতে হলো, অল আউট হয়ে গেল এই মুহূর্তে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। 29 ওভারের প্রথম বলে আবু হায়দার রনি শেষ উইকেটটা তিনিই তুলে নিলেন এবং অল আউট হয়ে গেল এই মুহূর্তে 153 রানেই অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের পক্ষে। শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরত যেতে হলো এই মুহূর্তে শহীদুলকে। 17 রান করেই কিন্তু তিনি ফেরত গেলেন। সুপ্রিয় দর্শকেরই সাথে প্রথম ইনিংসে জবনিকা পাত 153 রানের মাথায় অগ্রণী ক্রিকেট ক্লাব এবং দ্বিতীয় ইনিংসে 154 রানের লক্ষ্যে ব্যাট করবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এবং এই অবস্থায় প্রাইম ব্যাংক এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ব্যাটিং স্কোর কার্ড এই মতো অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। রবিন 22 রান করে ফিরে গিয়েছিলেন, রান আউট হয়ে ফিরতে হয়েছিল। তৌফিক 10 বল থেকে তার সংগ্রহ ছিল 17, তবে শেষ মুহূর্তে দুটো উইকেট তার নামের পাশে। ইকোনমিক্যাল রেটটা দেখুন মাত্র 5.37। সাকসেসফুল বোলার আলিস হোসাইন 4টা উইকেট তার নামের পাশে, 4জন প্রথম সারির ব্যাটারকে তিনি ফিরিয়েছিলেন। ম্যাচ সামারি, অগ্রণী ব্যাংক 29 ওভার 1 বলে 153 রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। 154 রানের লক্ষ্যমাত্রায় কিছুক্ষণ বাদে মাঠে নামবে প্রাইম ব্যাংক। রবিউল ছুটছেন প্রথম ওভারের প্রথম বলটি নিয়ে। প্রথম বলটাই লেগ স্টাম্পের বাইরে, ইনসুইঙ্গিং একটা ডেলিভারি ছিল তুষার ক্যাপ্টেন। তুষার ইনফ্যাক্ট উইকেট রক্ষক ব্যাটার। ওভার দ্য উইকেট, ইনসাইড এজ, বেলস পড়ে গেল, আউট আউট আউট। প্রথম ওভারেই
উইকেটের পতন। দীপু আপনাকে ফেরত যেতে হবে। কোনো রান না করেই কিন্তু এই মুহূর্তে সাজঘরের পথে হাঁটা ধরলেন দীপু। 1 রানের মাথায় প্রথম উইকেটের পতন। শাহাদাত হোসাইন দীপু আজকে কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না, গোড়াপত্তনটা করতে এসেছেন। দেখুন ফুটওয়ার্কটা খুব ভালো হয়নি, জায়গায় দাঁড়িয়ে এক্ষেত্রে কিন্তু বলটা খেলতে চেয়েছিলেন এবং পুরোপুরি এইজ হয়ে। এবং এই মুহূর্তে আরিফুল ইসলাম নতুন ব্যাটার হিসেবে তিনি অবশ্য মাঠে প্রবেশ করেছেন শেষ বলটি নিয়ে। ইনফ্যাক্ট ওভারের পরের বল স্কোয়ার কাট, একেবারে গ্যাপটা গলাতে পেরেছিলেন পয়েন্ট এবং কভারকে ফাঁকি দিয়ে। বল সীমানার বাইরে, মুহূর্তেই 4 অল অ্যালং দ্য কার্পেট বাউন্ডারি। নান্দনিক শট, দেখুন মাঝ ব্লেডে নিতে পেরেছেন এবং গ্যাপটা আগে থেকেই দেখে রেখেছিলেন আরিফুল এবং সরাসরি কিন্তু ওই গ্যাপটা গলিয়ে 4টা আদায় করে নিতে সক্ষম নাসির, ডানহাতি অফ ব্রেক বোলার। ওভারের পরের বল এবারে টার্ন করে ভেতরে ঢুকছিল, ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, যতক্ষণে কুড়ে ফেরত পাঠাবেন মিড অফ থেকে তার আগে অবশ্য স্বাচ্ছন্দ্যেই নিয়ে। কারেন্ট রানের একেবারেই 3.00 লেগ স্টাম্পের উপরে গ্লান্স করেছেন ডিপারে ফাইন লেগ রিজিয়নে নাসির হোসেন, তিনি ওখানে রয়েছেন প্রহরীর ভূমিকায় ফিল্ডিংটা করে যতক্ষণে ফেরত পাঠিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। পরের বল ইনসুইং ডেলিভারি, কাট করেছেন স্কোয়ার কাট, একেবারে ডিপ পয়েন্ট দিয়ে মুহূর্তেই বল সীমানার বাইরে, বাউন্ডারি আরিফুলের ব্যাট থেকে। অফের বাইরে ছিল, দেখে শুনে জাস্ট ব্যাটের ফেসটা ওপেন করে দিয়েছেন এবং ডিপারে ওই পয়েন্ট রিজিয়ন দিয়ে 4 আদায় করে করতে সক্ষম হয়েছে। অ্যাকশন রিপ্লেতে দেখুন। দ্য ফিনিশার খ্যাত এই বোলার যাচ্ছে ডাউন দ্য উইকেট, ডান্সিং ডাউন দ্য উইকেট, এসে লফটেড অফ ড্রাইভ, লং অফের উপর দিয়ে উঠতে উঠতে অনেক দূরে একেবারেই সীমানার ওপারে গিয়ে আছড়ে পড়লো। ছক্কা, নাসিরকে ছক্কা হাঁকালেন তানজিদ হাসান তামিম। অ্যাকশন রিপ্লেতে দেখুন, স্টেপ আউট করে বেরিয়ে এসে মাঝ ব্লেডে একেবারেই লং অফের উপর দিয়ে উড়িয়ে মেরেছেন, কোনো ভুল হয়নি, সরাসরি সীমানার ওপারে গিয়ে আছড়ে পড়ে যাচ্ছেন পরবর্তী বল নেওয়ার জন্য। এবারে অবশ্য সুইপ শট, বল যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার অনেক দূর থেকে ছুটে এসেছিলেন তবে কাজের কাজটা হয়নি, গ্যাপটা গলাতে পেরেছিলেন, একেবারেই সরাসরি স্কোয়ার লেগ দিয়ে বাউন্ডারিটা হাঁকাতে সক্ষম হলেন। অ্যাকশন রিপ্লেতে দেখুন, হাঁটু গেড়ে নিখুঁত একটা সুইপ শট করলেন, নাসির হোসেনকে 4 হাঁকালেন ব্যাট থেকে। হি ইজ অন ফায়ার নাও। এবং যখনই ফায়ার বলছিলাম তখনই আবারও তুলে মারলেন লং অনের উপর দিয়ে, এবার ছক্কা, আগেরটা লং অফের উপর দিয়ে ছক্কা, এরপরে 4 আবারও ছক্কা। তানজিদ হাসান তামিম অন ফায়ার, জানান দিলেন আমি ফুরিয়ে যাইনি, আমি টিকে আছি ক্রিজে, ভয়ঙ্কর হতে পারি প্রতিপক্ষের জন্য, প্রতিপক্ষের উপর চড়াও হতে পারি, সেটারই জানান দিলেন। দেখুন কি নিখুঁত ক্রিকেটীয় শল নিয়ে নাসির রাউন্ড দ্য উইকেট। পরের বল আউটার পার্টে লেগে ক্যাচ হবে কিনা, এয়ারে ভাসে, অবশ্য ওখানে ফিল্ডার আছেন, তিনি কুড়িয়ে ফেরত পাঠালেন, তবে একটা রান নেওয়া থেকে বিরত রাখা যায়নি বাহাতি ব্যাটারের জন্য। এবারে অবশ্য স্কোয়ার কাট, ডিপ পয়েন্ট ফাঁকা, সেখান দিয়েই সীমানার বাইরে, দৃষ্টিনন্দন 4, নান্দনিক 4। তানজিদ হাসান তামিম তার ব্যাট থেকে খাঁটু লেন্থের একটা ডেলিভারি ছিল, অফের বাইরে আউটসুইঙ্গার ধরনের ডেলিভারি, জাস্ট মাঝ ব্লেডে পয়েন্টের দিকে ঠেলে দিয়েছেন এবং অনায়াসে 4টা আছেন তিনি। রাউন্ড দ্য ওভার দ্য উইকেট। পরের বল এবারে স্কোয়ার কাট, একই জায়গা দিয়ে আবারও বাউন্ডারি, একেবারে আগের শটটা যেন পুনরাবৃত্তি, যদিও এবারের শটটা একটু মনে হচ্ছে যে গতি কম ছিল বা পাওয়ার কম ছিল, তবে ওই একই অঞ্চল দিয়ে কিন্তু 4টা আদায় করতে সক্ষম হলেন। ব্যাক টু ব্যাক বাউন্ডারি তানজিদ হাসান তামিম। অ্যাকশন রিপ্লেতে দেখুন, জাস্ট জায়গায় দাঁড়িয়ে পয়েন্ট রিজিয়ন দিয়ে শর্ট লেন্থে পিচ করা বলটাকে 4 হাঁকালেন, দৃষ্টিনন্দন 4। দেখুন আউটসুইঙ্গার ডেলিভারি, এক চুলো নড়তে হয়নি, যথেষ্ট রুম পেয়েছিলেন 4টা হাঁকানোর জন্য এবং দেখে শুনে মাস ব্লেডে কানেক্ট ধর্ষান আমান। পরের বল এবারে অবশ্য পুল শট, ডিপ মিড উইকেটে, ফিল্ডার নেই, ম্যান্ডেটরি পাওয়ার প্লের খেলা চলছে, গ্যাপটা আগে থেকেই দেখে রেখেছিলেন এবং মিড উইকেট দিয়ে 4 হাঁকালেন। অ্যাকশন রিপ্লেতে দেখুন, বাজে বোলিং, খাটো লেন্থের ডেলিভারি
এবং সেটাকেই পুল শট করে মিড উইকেট দিয়ে 4 বাউন্ডারি তানজিদের ব্যাটে। এমকেএসপি 4 নম্বর ভেন্যুতে যেখানে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ব্যাট করছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, ওই প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। দ্য উইকেট ছুটছেন, পরের বল এবারে আউটার পার্টে লেগে কভার পয়েন্ট রিজিয়ন দিয়ে বল চলে যায় সীমানার দিকে এবং ওখানে ফিল্ডার আছে বলের লাইনে। পঞ্চম বল নিয়ে যাবেন শুভাগত হোম চৌধুরী। রাউন্ড দ্য উইকেট তানজিদের বিরুদ্ধে, পরের বল ব্যাকফুটে গিয়ে স্কোয়ার কাট, বল যাচ্ছে কভার পয়েন্ট রিজিয়নে, ফিল্ডার আছে বলের লাইনে, কুড়ে ফেরত পাঠালেন তার আগেই একটি রান এবং এরই সাথে রবিউলের উপরে চড়াও হয়েছিলেন। এবারে লেগ মিডলের উপরে দারুণ একটা ফ্লিক শট, বল যাচ্ছে সীমানার দিকে, দুজন ছুটছেন, রাখতে পারবেন কি? শেষ অব্দি অবশ্য ফিল্ডিং হয়ে গেছে এবং এরই ফাঁকে ব্যাটাররা একাধিক রান। স্পিন অ্যাটাক, এবারে হাঁটু গেড়ে স্লাগ সুইপ, আরিফুল, কি অসাধারণ কানেকশন, বিউটিফুল সিক্স, ট্রিমেন্ডাস হিট, মিড উইকেটের উপর দিয়ে ছক্কাটা পেয়ে গেছে। 55 রানের পার্টনারশিপে দেখুন কি অসাধারণ ছক্কা। মুভমেন্টটা একেবারে প্রি ডিটারমাইন্ড, আগে থেকে প্রস্তুত ছিলেন, একটু ফাইটের ডেলিভারি এবং যোগ্য পানিশমেন্ট, প্রপার টাইমিং, কোনো তাড়াহুড়ো নেই, উইকেটে কনসিস্ট হচ্ছেন, থিত হচ্ছেন। এবারে হাঁটু গেড়ে সুইপ করেছেন, লেফট শট এবং শেষ অবধি বলটা সীমানাতে এবং ওভার বাউন্ডারি, ম্যাক্সিমাম ছক্কা। হোয়াট আ শট, দিস ইজ বিউটি বাই তামিম, তানজিদ হাসান তামিম। তামিম ইকবালের উত্তরসূরি, বাংলাদেশ দলকে এই মুহূর্তে রিপ্রেজেন্ট করে, উদ্বোধনী ব্যাটার, বিশ্বের যে কোনো বোলারদের জন্য ভয়ঙ্কর একটা নাম তানজিদ হাসান তামিম, তার প্রমাণ কিন্তু এই মুহূর্তে রেখে যাচ্ছেন। 44-এ পৌঁছে গেছেন, এবারে রান আউট হবে, ইয়েস, আউট আউট আউট, পাতা ফাঁদে পা দিয়েছেন শুভগতম চৌধুরী, স্ট্রাইক। তানজিদ হাসান তামিমকে ফিরতে হচ্ছে 44 রান করে, ভাগ্য হতো স্টাম্পিং হয়েছেন, একটু এগিয়ে গিয়ে খেলতে চেয়েছিলেন, পেছনে টেনে করেছিলেন বলটা, একটা ছোট্ট আউটার টানে বিট করেছেন তানজিদ হাসান তামিমকে। দারুণ বোলিং শুভগতম চৌধুরী, ময়মনসিংহ ঘূর্ণি কাজে লাগিয়েছেন তার অভিজ্ঞতা, 44 রান করে ফিরতে হচ্ছে তানজিদকে। 69 উইকেটে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, স্টাম্পিং বাই তৌফিক, বোল্ড বাই শুভগতম চৌধুরী, তানজিদ হাসান তামিম 44-32 বল থেকে। আরো একবার অ্যাকশন রিপ্লে, আগের বলে ছক্কা পেয়েছিলেন, কোনো প্রয়োজন ছিল না, একেবারে সামনে এগিয়ে গিয়েছিলেন এবং সেখানে ভালো মতো রিড করতে পেরেছিলেন পূর্ব থেকেই বোলার শুভগতম চৌধুরী, ময়মনসিংহের সন্তান। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এবার অবশ্য কিছুটা ব্যাকফুটে গিয়ে সাবল করে নিয়ে লেট কাট করে দিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে, ব্যাকওয়ার্ড পয়েন্ট ফাঁকা, বল যায়নি রাখা, সীমানা দড়ি পার, দারুণ একটা চার, ইম্পর্টেন্ট বাউন্ডারি আরিফুলের ব্যাট থেকে। দেখুন অ্যাকশন রিপ্লেতে ভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু ব্যাকফুটে গিয়ে জায়গাটাকে আগে থেকে আস করে নিয়েছিলেন, গালিতে কোনো ফিল্ডার নেই, ওই সুযোগটাই নিয়েছেন, প্রথম স্লিপে দাঁড়িয়েছিলেন ওখানে ফিল্ডার, চেয়ে চেয়ে দেখলেন কিছুই করার ছিল না, এবারে হাঁটু গেড়ে সুইপ করে দিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে, ডিপ মিড উইকেটে কিছুটা জায়গা কভারেজ করে ফিল্ডিং, তবে প্রথম রানটা অনেক দ্রুত নিয়েছিলেন, সেকেন্ড রানটাও হয়ে গেছে 2 রান। এবার অবশ্য কিছুটা সামনে করেছিলেন, রানের মুখেই ফ্রন্ট ফুট ড্রাইভ, 1টি রান পাবেন লং অফ থেকে নাসির হোসাইন, সেখানে ফিল্ডার পরের কাছ থেকে। এবং তারপর নিজে মাঠে রয়েছেন, অসাধারণ আলতো পরশ বলিয়েছেন, লেট কাট, বল যাচ্ছে সীমানার দিকে, ছুটছেন ফিল্ডার, রাখতে পারবেন না, লাকি বাউন্ডারি, হোয়াট আ শট, দারুণ, চোখে লেগে থাকার মতো, শুধুমাত্র বলটাকে একটা আলতো পরশ বলিয়ে দিয়েছেন, বল তার আপন ঠিকানা খুঁজে নিয়েছে, 4টি রান। দেখুন একটু পেছনে করেছিলেন, একেবারে জায়গাটাকে বড় করে নিয়ে শর্ট পিচ বানিয়ে নিয়ে জাস্ট একটা লেট কাট করে দিলেন, গালিটাকে ফাঁকা রেখেছিলেন, ওই জায়গাটাতে প্রিফার করেছে আরিফুল। কি অসাধারণ ব্যাটিং নৈপুণ্য এই মুহূর্তে, দারুণ একটা চারের মান, সেই সঙ্গে ওভারের পরিসীমা। অ্যারাউন্ড উইকেট থেকে যাবেন আরিফ, সামনে আকবর আলী, এবার অবশ্য চিকি খেলবার একটা চেষ্টা, তবে অফ স্টাম্পের অনেকটা বাইরে, কানেকশনটা ভালোই ছিল, বল যাচ্ছে সীমানার দিকে এবং সীমানা দড়ি খুঁজে পেয়েছে, বল তার আপন ঠিকানায় চলে গেছে, 4টি রান, দারুণ আকবর আলী উইকেটে থিত হয়ে খেলবার একটা প্রচেষ্টা এবং প্রথম 4-এর মারটা দেখুন, একটা ইনোভেটিভ রিস্কি শট, যদি এই মুহূর্তে সেটা কতটা প্রয়োজন, তবে ভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই কথা বলে, আকবর তার জ্বলন্ত একটা উদাহরণ এই মুহূর্তে। প্রথম বলটা ইন্টার্ন আবেদন এন্ড ফিঙ্গার গোজ আপ, আরিফুল খান 34 বল থেকে 34 রান করেছিলেন, উইকেটে থিত হচ্ছিলেন,
ফিরতে হচ্ছে এই মুহূর্তে। মাই গুডনেস, দিস ইজ বিউটি অফ ক্রিকেট। রোহান ব্রেক থ্রু এনে দিয়েছেন। আরো একবার যেন খেলায় ফিরলো অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। অনেকটা খেলা থেকে দূরে ছিটকে গিয়েছিল, সেই জায়গা থেকে একটু কামব্যাক করবার চেষ্টা। দ্য বিগ ফিশ আরিফুল গন 34 রান করে এলবিডব্লিউ শিকার হয়ে ফিরতে হচ্ছে। প্রথম স্ট্রাইক রোহানের নামের পাশে, 86 3 উইকেটে। আরিফ যাবেন, প্রথম বলটা ফ্লাইট এন্ড আউট রান। এজ হয়েছিল, ভাগ্য ভালো, মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচটা ছেড়ে দিয়েছেন রবিন। মাই গুডনেস, রাখতে পারেননি হাতে, ফেলে দিয়েছেন মাত্রে। ভুগতে হবে অগ্রণী এবং প্রাইম ব্যাংক দুজনেই শক্তভুক্ত দল। ফ্রন্ট ফুটে গিয়ে খেলেছেন আবেদন, ফিঙ্গার গোজ আপ এন্ড গন। আকবর আলী বিগ নেম, অ্যানাদার উইকেট। আরিফুল ফার্স্ট স্ট্রাইক, উইকেট নাম্বার 4। 90 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ছন্দ পতনের গল্প এই মুহূর্তে। ইউটার্নটা পেয়ে গেছে সেক্ষেত্রে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। চতুর্থ উইকেটের পতন, ক্যাপ্টেন আকবর গন 7 রান করে ফিরতে হচ্ছে। দারুণ একটা ক্যাচ উইকেটের পেছনে থেকে দস্তানাবন্দি করেছেন তৌফিক। 94 উইকেটে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ছোট্ট একটা ড্রিঙ্কস ব্রেকও আসবে এই মুহূর্তে, তবে ড্রিঙ্কস ব্রেকের পূর্বে যেন একটা ব্রেক থ্রো এনে দিয়েছে, আকবর আলীকে ফিরিয়েছে। অন্তত ওই আরিফ, কি অসাধারণ বোলিং। 94 উইকেটে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দেখুন অ্যাকশন রিপ্লেতে সর্বশেষ ডেলিভারিটা একেবারে ড্রিম ডেলিভারি। গুড লেন্থে পিস করিয়েছিলেন আউট টার্নার, একটু আর্মারের ওপরে ফিঙ্গারের ওপরে একটু চড়াও হয়েছিলেন, চাপ সৃষ্টি করেছিলেন, তাতে এক্সট্রা বাউন্স পায় এবং সেখানে আকবর ফ্রন্ট ফুটে খেলতে গিয়ে শেষ বল নিয়ে যাচ্ছেন রোহান। ফ্লাইটের ডেলিভারি লেগ স্টাম্পের উপরে গ্লান্স করেছেন, ইনার পার্টে লেগে বল চলে যায় ফাইন লেগে ডিপারে। ব্যাকআপ ফিল্ডার দৌড়ে এসে যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন তার আগেই ওভারের দ্বিতীয় বলটি নেওয়ার জন্য ডানহাতি অফ ব্রেক বোলার ফ্লাইটের ডেলিভারি ড্রাইভ করলেন, অন ড্রাইভ, বল চলে গেল মিড অনে, সেখানেই লম্বা করতে পারেননি। পরের বল আউট টার্নিং ডেলিভারি, চমৎকার টার্ন, তবে টার্নের মুখে ব্যাটের ফেসটা ওপেন করে দিলেন। ডিপ কাভার পয়েন্টে ফিল্ডার আছেন শহীদুল, কুড়িয়ে ফেরত পাঠালেন। যাচ্ছেন বোলার, এবারে হাঁটু গেড়ে সুইপ শট, আবেদন, আউট আউট আউট। আঙুল উঁচিয়ে সেটারই জানান দিলেন আম্পায়ার, বললেন যে ইয়েস এটা আউট হয়েছে, শামীম আপনাকে ফেরত যেতে হবে। শামীম কিন্তু ওই তার দস্তানা ঝান্ডা সেই ব্যাটটা হাতে নিয়ে সাজঘরের পথে প্যাভিলিয়নের পথে হাঁটা ধরলেন। পঞ্চম উইকেটের পতন 99 রানের মাথায়। শামীম মিয়া 4 রান করেই তিনি কিন্তু ফেরত যাচ্ছেন রোহানের বলে এলবিডব্লিউ শিকার হয়ে। পঞ্চম উইকেটের পতন। আবারও দেখুন অ্যাকশন রিপ্লেতে ফ্লাইটের ডেলিভারি ছিল, বুঝতেই পারেননি, হাঁটু গেড়ে সুইপ শট খেলতে চেয়েছিলেন, সরাসরি গিয়ে প্যাডে আঘাত হানে এবং আম্পায়ার সেই বোলার শাহিন আল আসাদ আলভি রয়েছেন চতুর্থ আম্পায়ার, স্কোয়ার কাট করলেন। ফিল্ডার আছে একেবারে বাউন্ডারি লাইনের কাছে, সম্ভবত শহীদুল আছেন, যাচ্ছেন ওভার দ্য উইকেট। শামীম পাটোয়ারির বিরুদ্ধে টেনে পুল করলেন, আন্ডারেজ হয়েছে, বল চলে যায় ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ রিজিয়নে। শুভাগত হোম ইন্টার্নিং ডেলিভারি, ব্যাটার পরাস্ত, উইকেট রক্ষক বিট, বল যাচ্ছে সীমানার দিকে, শেষ অবধি একেবারে দড়ি সীমানার কাছাকাছি জায়গা থেকে নাসির হোসাইন তিনি অবশ্যই যাত্রায় ফিল্ডিং করে ফেরত পাঠালেন। 154 রান করতে হবে। রিভার্স সুইপ, দৃষ্টিনন্দন শট, লং লেগ দিয়ে বল সীমানার বাইরে, চমৎকার, তবে 4 নাকি ছক্কা সেটি জানাচ্ছে ইয়েস, কনফার্মেশন ফ্রম আম্পায়ার, ইটস এ বাউন্ডারি। 4 হাঁকালেন। নান্দনিক রিভার্স সুইপ শামীম হোসেন পাটোয়ারির কাছ থেকে। অ্যাকশন রিপ্লেতে দেখুন, জাস্ট হাঁটু ঘেরে ঝাড়ু মারার মতো ব্যাটটা ঘুরিয়ে দিয়েছেন এবং লং লেগ অঞ্চল দিয়ে 1 বাউন্সে 4 আদায় করে নিতে সক্ষম হয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। পরের বল সুইপ শট করেছেন, ইয়েস, ফিল্ডার পিট, সরাসরি বল সীমানার বাইরে, ডিপ থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি। অ্যাকশন রিপ্লেতে দেখুন কি নিদারুণ 4, একেবারেই লেগ স্টাম্পের উপরে বলটি করেছিলেন, জাস্ট ঘুরিয়ে দিয়েছেন ঝাড়ু মারার মতো এবং 4 আদায় করতে এতটুকু কার্পণ্য করেননি। এই হচ্ছে বোলিং বিশ্লেষণ। পরের বল স্টাম্পের উপরে রক্ষণাত্মক ঢঙ্গে খেললেন, আউটার পার্টে লেগে শর্ট কভার পয়েন্টে ফিল্ডিং হলো, অপরাজিত।
তিনি পরের বল এবারে অবশ্য গ্লান্স করলেন, ফ্লিক করলেন, ইনফ্যাক্ট বল চলে গেল স্কোয়ার লেগে। সুপ্রিয় দর্শক, না হলে সহজ ম্যাচ হয়তো কঠিন হয়ে যেতে পারে। পরের বল সফট হ্যান্ডে খেলেই দে দৌড়, একটি রান পেয়ে যাবেন অনায়াসে। আরও একটি রান বাড়বে। এই মুহূর্তে দলীয় রানটা 124, 5 উইকেট হারিয়ে। এবং সেখানে অভিজ্ঞতা সবটুকু নিগড়ে দিচ্ছেন, এবারে কাট করে দিয়েছেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে, প্রহরী আছে, একটি রান বাড়বে। 31 বল, প্রয়োজন 28টি রান। মাহমুদুল্লাহ ব্যাট থেকে আরও একটা রান এসেছে এবং সেটাই হয়েছে। এবারে হাঁটু গেড়ে শামীম হোসেন পাটোয়ারি সুইপ করে দিয়েছিলেন, রোহান সেখানে ফিল্ডার, আরও একটি রান। একেবারে সিঙ্গেলের উপরে ভর করে জয়টা যখন সহজেই তালুবন্দি করা যায়, সহজ করা যায়। এবারে স্টেপ আউট করে মাহমুদুল্লাহ রিয়াদ, লেফট হ্যান্ড শট, কাউ কর্নারের উপর দিয়ে বিগ হিট, ম্যাক্সিমামটা, নামটা মনে রাখতে হবে, মাহমুদুল্লাহ রিয়াদ, দ্য ম্যাজিক শো। এই মুহূর্তে ছক্কাটা তার ব্যাট থেকে, ব্যাটিং উইলোতে একেবারে ব্যবধান কমিয়ে 25 বলে আর প্রয়োজন 20টি রান। দেখুন অ্যাকশন রিপ্লেতে অনেকক্ষণ যাবত উইকেটের উপরে রয়েছেন, অনেকক্ষণ যাবত বলগুলোর সঙ্গে আই কন্ট্যাক্ট মিলিয়েছেন, প্রয়োজনের সময় একটা ছক্কা হাঁকিয়ে ব্যবধানকে আরো একবার কমিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। শামীম হোসেন পাটোয়ারি তারই উত্তরসূরি, স্টেপ আউট করে খেলেছেন, একেবারে ইনোভেটিভ একটা শট, তবে ফিল্ডার আছেন সেখানে লং অনে, আরো একটি রান উইকেট থেকে। এবারে বোল্টেন স্টেপ আউট করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, চমৎকার একটা ইনসুইঙ্গারে পরাস্ত করেছেন, বিউটিফুল। শহীদুল ইসলাম অভিজ্ঞ ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদকে ফিরিয়েছেন। কতটা ইফেক্ট হবে দলের জন্য সেটা বড় কথা না, একটা টার্নিং পয়েন্ট, ইউটার্ন পেতে পারে, ব্রেক থ্রুটা এনে দিয়েছেন। 6ষ্ঠ উইকেটের পতন, মাহমুদুল্লাহ রিয়াদ ক্লিন বোল্ড, 42 বল থেকে 23 রান করে ফিরছেন শহীদুলের বলে। 137, 6 উইকেটে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দেখুন অ্যাকশন রিপ্লেতে, কিছুক্ষণ আগেই বলছিলাম সাইলেন্ট কিলার একটু স্টেপ আউট করে ডান্সিং ডাউন দ্য উইকেটের সামনে এগিয়ে গিয়েছিলেন এবং সেখানে রাউন্ড উইকেট থেকে 4th স্টাম্প চ্যানেলের উপরে আউট টার্নার ডেলিভারি ঠেলে দিয়ে একটি রান আবু হায়দার রনির ব্যাট থেকে। এবার অবশ্য ইন্টার্নার বাঁহাতি ব্যাটারের জন্য তবে আলতো করে ঠেলে আরো একটি রান। 12 রান করতে হবে 14 বল থেকে, সমীকরণটাকে সহজ বানিয়ে ফেলেছেন, 12টি রান। এবার অবশ্য রিভার্স শট, অসাধারণ গ্যাপ গুলিয়েছেন, মাই গুডনেস, চকিতে চকিতে চোখের পলকে দড়ি সীমানা পার, দারুণ একটা চার, অসাধারণ 4টি রান। ইম্পর্টেন্ট মোমেন্টাম, রিভার্স খেলেছেন আবু হায়দার রনি, তার ব্যাট থেকে 4টি রান এসেছে। 13 বল প্রয়োজন 8 রান, সময়টা শুধুমাত্র সেলিব্রেশনে। দেখুন অ্যাকশন রিপ্লেতে কতটা সাহসী সিদ্ধান্ত, বাঁহাতি ব্যাটার নিজেকে জানান দিয়েছেন নতুন ভাবে রনি। এবারে শামীম হোসেন পাটোয়ারি ইনোভেটিভ শটের মাস্টার, দেখুন কি অসাধারণ একটা হুক শট খেললেন, মিড উইকেটটাকে ফাঁকা পেয়েছেন এবং সবুজ গালিচা ভেদ করে আরো 4টি রান তার ব্যাট থেকে। মাত্র 4 করতে হবে জয়ের জন্য। কেন তাকে ইনোভেটিভ মাস্টার বলা হয়, দ্য মাস্টার মাইন্ড। শর্ট পিচ পেয়েছেন, একেবারে যেন গ্রামের উইকেটে শর্ট পিচে বাউন্ডারি মারাটা শিখছেন, কি অসাধারণ। আমরা দেখেছিলাম সর্বশেষ সিরিজে। এবারে স্লোয়ার, সাহসী সিদ্ধান্ত, তবে পুল করেছেন, চমৎকার ডাইভিং এফোর্ট, দলের জন্য একাধিক রান সেভও করেছেন। তবে দেখুন ব্যাকহ্যান্ড স্লোয়ারটা কতটা কার্যকরী ছিল, নিজেদের নামের প্রতি সাক্ষ্যটা রাখতে সক্ষম হয়েছে। এবং উইনিং শটটা আবু হায়দার রনি লং অফে 4 মেরেছেন, উইনিংটা পেয়ে গেছে। প্রথম জয়, প্রথম ম্যাচে 4 উইকেটের দাপুটে জয়টা এই মুহূর্তে রনির ব্যাট থেকে শেষ উইলোটা এসেছে, উইনিং শট 157তে পৌঁছে গেছে, অর্থাৎ 4 উইকেটের একটা জয় প্রাইম ব্যাংক। আকবর আলীর নেতৃত্বে দারুণ একটা জয়। অন্যদিকে ইমরুল কায়েস টসে জয়লাভ করে শুরুতেই ফিল্ডিং এর সিদ্ধান্ত প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব কেন তারা আসলে চেস করতে চেয়েছিল তার প্রমাণটা রেখেছে। সামারি 153-29 ওভারে অল আউট অগ্রণী ব্যাংক, জবাবে 157 করে 4 উইকেটের অনবদ্য জয় পেয়েছে প্রাইম ব্যাংক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.